হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে দ্য রেপ অফ দ্য লগ বলে একটি খুব সুন্দর মক হিরোইক পোয়েম নিয়ে ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, The Rape of the Lock is a famous mock epic poem written by Alexander Pope. ঠিক আছে, এটা একটা কিন্তু মক এপিক পোয়েম বা মক হিরোইক পোয়েম। তো এটা হচ্ছে তোমরা মানে এটা তোমাদের এক্সামে আসতে পারে যে মক এপিক পোয়েম হিসেবে দ্য রেপ অফ দ্য লককে ডিসকাস করতে এরকম হয়তো বলতে পারি। It was first published in 1712 and later expanded in 1714. The poem is based on a real incident in which a young man cut a lock of hair from a young woman without her permission. তো এখানে যে গল্পটার কথা বলা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি এটা একটা ট্রু ইনসিডেন্টের ওপরে কিন্তু বেস করে লেখা হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো যে একজন ইয়াং ম্যান সে হচ্ছে পারমিশন না নিয়েই একটি ইয়াং ওমেনের যে চুলের যে লক থাকে সেটাকে কেটে নেয় উইদাউট হার পারমিশন। ঠিক আছে, Pope wrote this poem to make peace between the two families involved. He turns this small social mistake into a grand and humorous epic story. এই যে বললাম যে একজন ইয়াং ম্যান সে হচ্ছে একটা ইয়াং ওমেনের যে লক সেটা হচ্ছে তার পারমিশন ছাড়াই কেটে নেয়। এর ফলে দুই ফ্যামিলির মধ্যে কিন্তু চূড়ান্ত আর কি ঝগড়া হয়, এবং সেই ঝগড়াটা মেটানোর জন্যই পোপ একটু হিউমারাস ওয়েতে, একটু পোয়েটিক ওয়েতে কিন্তু এই মক এপিক পোয়েমটা লেখে। ঠিক আছে, The main character of the poem is Belinda. Belinda রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। Belinda, a beautiful and fashionable young lady of high society in 18th century England. অ্যাকচুয়ালি এই গল্পটা 18th সেঞ্চুরির ইংল্যান্ডে হাই ক্লাস সোসাইটির যে বিষয়গুলি, মানে হাই ক্লাস সোসাইটির মানুষদের যে জীবনযাত্রা, কিভাবে ওরা সামান্য ব্যাপার নিয়ে অনেক বড় কিছু করে ফেলছে, সেটাই আর কি এখানে পোপ কিন্তু দেখিয়েছে। তো এটা হচ্ছে 18th সেঞ্চুরির ইংল্যান্ডের গল্প, যেখানে ইংল্যান্ডের হাই সোসাইটি থেকে একজন ইয়াং লেডি থাকতো যার নাম হচ্ছে বেলিন্ডা। সে ভীষণ সুন্দর এবং ভীষণ ফ্যাশনেবল। ঠিক আছে, The poem begins with Belinda waking up in the morning after dreaming about a warning. তো পোয়েমটা এভাবে শুরু হচ্ছে যে বেলিন্ডা যে আছে, মানে যে হিরোইন বা যাকে নিয়ে গল্প, সে ঘুম থেকে উঠেছে সকালে এবং সে স্বপ্ন দেখেছে, স্বপ্নতে তাকে কেউ কিছু নিয়ে ওয়ার্নিং দিচ্ছে। ঠিক আছে, A spirit named Ariel, who is one of the sylphs বা supernatural spirits. তো যে তাকে ওয়ার্নিং দিয়েছে তার ঘুমের মধ্যে, তাকে স্বপ্নে যে ওয়ার্নিং দিয়েছে সেই হচ্ছে একটা সুপারন্যাচারাল স্পিরিট যার নাম হচ্ছে এরিয়েল। এর রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, The sylphs are airy spirit who guard young women and their beauty. তো এই যে সুপার ন্যাচারাল স্পিরিটস এর কথাগুলো বললাম, এরা হচ্ছে এক ধরনের স্পিরিট যারা হচ্ছে এয়ারি, মানে এরা হচ্ছে এদেরকে, মানে এরা হচ্ছে ইনভিজিবল, মানে হাওয়ার মতো এরা। হ্যাঁ, এদের যে স্ট্রাকচারটা হচ্ছে হাওয়ার মতো, এদেরকে খালি চোখে এমনি দেখা যায় না। ঠিক আছে, এরা হাওয়ার সাথে মিশে থাকে এবং এরা সবসময় হচ্ছে ওই বেলিন্ডাকে গার্ড করে, বেলিন্ডাকে এবং বেলিন্ডার সৌন্দর্যকে গার্ড করে। Belinda spends a lot of time dressing and putting on makeup. এবার সেই সময় 18th সেঞ্চুরিতে মেয়েরা, মানে হাই ক্লাস মেয়েরা, ওরা নিজেদের ড্রেস আপ, মেকআপ, মানে দেখনদারির বিষয়ে খুব বেশি কিন্তু ওরা অ্যাওয়্যার ছিল। ঠিক আছে, তো ঘুম থেকে যখন উঠলো বেলিন্ডা, ও ওয়ার্নিংটা স্বপ্নে পেল, কিন্তু অত কিন্তু গায়ে লাগায়নি। সে যথারীতি ঘুম থেকে উঠলো এবং সে তার ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে সাজাতে এবং মেকআপ করতে ব্যস্ত ছিল। অনেক সময় নিয়ে, বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু সে নিজেকে তৈরি করছিল। ঠিক আছে, পোপ ডেসক্রাইবস দিস সিন লাইক আ স্যাক্রেড রিচুয়াল। এখানে এই যে সিনটা, মানে এই বেলিন্ডার যে এই ড্রেসিং সিনটা বা মেকআপ সিনটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সিনটা দিয়ে পোপ এটাই বলতে চেয়েছে, মানে সে হয়তো কোনো একটা পবিত্র কোনো একটা রিচুয়ালে যাচ্ছে বা হয়তো কোনো একটা পবিত্র একটা জায়গায় সে যাচ্ছে,
এটা হয়তো একটা রিচুয়াল, তাই সে সাজছে। হার বিউটি ইজ শোন অ্যাজ সামথিং পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট, এবং সে নিজেকে যেভাবে সুন্দর করে তোলার জন্য নিজেকে সাজাচ্ছে এটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট বা খুব দরকার, এভাবে আর কি পোপ জিনিসটাকে কিন্তু দেখিয়েছে, ঠিক আছে। Then she goes on a boat ride on the river Thames with her friends. তারপরে সে অনেকক্ষণ ধরে নিজেকে তৈরি করার পরে যখন সে পুরোপুরি রেডি হয়ে যায় তখন সে বোটে করে মানে টেমস রিভার দিয়ে তার ফ্রেন্ডসদের সঙ্গে যায়, ঘুরতে যায়। Among them is the Baron. সেই বোটের মধ্যে ব্যারন বলে হচ্ছে একজন ছিল, who secretly admires her golden hair. বেলিন্ডার চুলগুলো ভীষণ সুন্দর ছিল, গোল্ডেন, এবং সেখানে সে সুন্দর একটা লক করে রেখেছিল, ঠিক আছে। ওই ফ্রেন্ডসদের মধ্যে বা ওই বোটে যারা যাচ্ছে তার মধ্যে ব্যারন হচ্ছে একজন মানে বেলিন্ডার একজন অ্যাডমায়ারার, ঠিক আছে। হি স্পেশালি ডিজায়ার্স আ লক অফ হার হেয়ার অ্যান্ড প্ল্যানস টু কাট ইট, ঠিক আছে। বেলিন্ডাকে সে মনে মনে ভীষণ চায়, খুব পছন্দ করে, এবং বেলিন্ডার চুলগুলো তার খুব পছন্দ, আর তার মনে মনে সে প্ল্যান করে রাখে যে কোনোভাবে সে বেলিন্ডার ওই চুলের লক সে কেটে নেবে, এটা সে মানে ভেতরে ভেতরে সে প্ল্যান করে। তাই দেখো যে সে সময় মানুষেরা কত সিলি বিষয় নিয়ে খুব মাথা ঘামাতো, চুলের লকটা কেটে নেবে, ঠিক আছে। এবার দেখো, ডিউরিং আ কার্ড গেম কল্ড ওম্বের, তো এই গেম অফ ওম্বার যেটা আছে এটা হচ্ছে এক ধরনের কার্ড গেম, তো সবাই মিলে ওটা খেলছিল বোটের মধ্যে। which is described like a serious war, the baron finds his chance. তো এই কার্ড গেমটা ওটা হচ্ছে মানে ওই ওই সমস্ত ওই হাই ক্লাস মানুষদের কাছে একটা হচ্ছে সিরিয়াস যুদ্ধের মতো। দেখো কত মানে একটা হাস্যকর একটা ব্যাপার যে মানে এখানে সামান্য একটা কার্ডের গেমকে একটা ওয়ারের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তারপরে ভাবো যে ওদের কাছে কোনো কাজ নেই, ওরা সামান্য ছোট বিষয়গুলোকে কত বড় বড় মানে ভেবে নেয়, ঠিক আছে। তো খেলতে খেলতে একটা সময় হচ্ছে ব্যারনের চান্স আসে। উইথ দ্য হেল্প অফ সিজার্স হি কাটস অফ আ লক অফ বেলিন্ডাস হেয়ার। সে তৈরি ছিল, তার হাতে একটা সিজার ছিল, সে সিজার নিয়ে কি করে সঙ্গে সঙ্গে বেলিন্ডার চুলের একটা লক সে কেটে নেয়। বেলিন্ডা ইজ শকড অ্যান্ড ফিলস ডিপলি ইনসাল্টেড। এই যে চুল কেটে নেওয়া এই বিষয়টা বেলিন্ডার কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়, ঠিক আছে। শি ক্রাইস অ্যান্ড বিকামস ভেরি অ্যাংরি। সে ভীষণ মানে কেঁদে ওঠে এবং হচ্ছে ভীষণ রেগে যায় ব্যারনের ওপরে। দেখো এটা পোপ যে সময় লিখেছিল সেই সময়ের হিসাবে হয়তো এই চুল কেটে নেওয়াটা ভীষণ কমন জিনিস, যেটা বেলিন্ডার কাছে হয়তো খুব সিরিয়াস, বাট এখনকার দিনে কারোর চুল কেটে নেওয়া এই ব্যাপারটা সত্যি ভীষণ বিরক্তিকর, তাই না। এখানে পোপ এটাকে দেখিয়েছে মানে হিউমারাস ওয়েতে, কিন্তু আসলে যদি মানে চুল কেটে নেয় কেউ তাহলে সেটা কিন্তু খুব রাগের একটা ব্যাপার সত্যি করে। এখানে বেলিন্ডা মোটামুটি ঠিকই করেছে। দেখো তো বেলিন্ডা হচ্ছে ভীষণ রেগে যায় এবং সে চিৎকার করে কাঁদতে থাকে। হার ফ্রেন্ড থ্যালিস্ট্রেস এনকারেজেস হার টু ডিমান্ড রিভেঞ্জ। তো তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি এর রিভেঞ্জ নাও, তোমার এত বড় সাহস যে তোমার চুল কেটে নিয়েছে, তোমাকে ইনসাল্ট করেছে, তুমি এর প্রতিশোধটা নাও, রিভেঞ্জ নাও। দ্য পোয়েম দেন ডেসক্রাইবস আ মক ব্যাটল বিটুইন দ্য ম্যান অ্যান্ড ওমেন ফুল অফ এক্সাজারেটেড এপিক ল্যাঙ্গুয়েজ। তারপরে যখন এতটুকু ঘটনা ছিল, এরপরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে দুই পক্ষের মধ্যে তুমুল অশান্তি, ঠিক আছে। মানে একটা মক ব্যাটল হয়, মানে ওই মক ব্যাটল মানে কি মুখে মুখে হচ্ছে ওরা মানে ঝগড়া করতে থাকে, একে অপরকে বাজে বাজে কথা বলে, ভীষণ মজার মজার কথা, হ্যাঁ মানে ভীষণ হচ্ছে মানে হাসির কথা, এ ওকে এলিগেশন দেয়, ওকে এলিগেশন দেয়, এভাবে আর কি বলে। In the end, the stolen lock of hair mysteriously disappears and rises to the sky. এন্ডিংটা একটু অন্যরকম। দেখো এন্ডিং এ দেখাচ্ছে কি যে বেলিন্ডার সেই লকটা সে মিস্টিরিয়াস ভাবে কিন্তু সে হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে কোথায়, আকাশে। ইট বিকামস আ শাইনিং স্টার, এবং সে চুলটা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়ে আকাশে একটা স্টার, একটা ব্রাইটিং স্টার হয়ে গেছে, ঠিক আছে, একটা শাইনিং স্টার হয়ে গেছে। Pope suggests that the lock will achieve immortality through his poetry. Actually এইভাবে মানে এন্ডিংটা এরকম দেওয়ার কারণ পোপের হচ্ছে সেটাই যে যেই লকটা নিয়ে এত অশান্তি এত ঝামেলা সেই লকটাকে ইমমর্টাল করার জন্য কিন্তু পোপ কি করেছে, ওকে একটা স্থান দিয়েছে যে ও ওই লকটা হচ্ছে এখন আকাশের একটা শাইনিং স্টার হয়ে গেছে, ঠিক আছে।
The poem is called a mock epic because it uses the style and structure of great epic poem like the Iliad and the Aeneid. তো ইলিয়াড এনিডের মতো যে এপিক পোয়েমগুলো আছে সেগুলো স্ট্রাকচার ফলো করা হয়েছে বলে এটাকে কিন্তু মক এপিক পোয়েম বলা হয়। বাট ইট ডিলস উইথ আ স্মল অ্যান্ড ট্রিভিয়াল ইভেন্ট। বাট এখানে হতে পারে যে এর মধ্যে ওই এপিকের মতো স্ট্রাকচার ফলো করা হয়েছে, কিন্তু এর বিষয়বস্তু কিন্তু খুবই তুচ্ছ, খুবই ট্রিভিয়াল, খুবই স্মল, ঠিক আছে। থ্রু হিউমার অ্যান্ড স্যাটার পোপ ক্রিটিসাইজেস দ্য প্রাইড, ভ্যানিটি অ্যান্ড আর্টিফিশিয়াল লাইফস্টাইল অফ দ্য আপার ক্লাস সোসাইটি। মানে এই সমাজের মানে সেই সময় 18th সেঞ্চুরির মানুষদের, আপার ক্লাস মানুষদের যে প্রাইড বা ভ্যানিটি বা তাদের যে দেখনদারি, ওটাকে অ্যাকচুয়ালি পোপ কিন্তু এখানে ক্রিটিসাইজ করেছে। দ্য পোয়েম টিচ দ্যাট পিপল শুড নট টার্ন স্মল ম্যাটার্স ইনটু সিরিয়াস কনফ্লিক্ট। মানে ছোটখাটো বিষয় নিয়ে সেটাকে বড় কোনো জিনিস মানে বড় কোনো ব্যাপারে নিয়ে যাওয়া, এটা হচ্ছে একদমই উচিত না বলে হচ্ছে পোপ এখানে মনে করেছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং তোমাদের কিন্তু নোটসও প্রোভাইড করা হয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।